খবরের নেতা খাই, খবরের নেতা খাই। তোমার কলব নষ্ট হয়ে গেছে, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা ভয় লাগে। কারণ আল্লাহ যাকে অপছন্দ করেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। যারা আলেমের বিরোধিতা করে তার প্রমাণ হলো আল্লাহ ওর উপরে কি বেজা, এটা প্রথম প্রমাণ। আর আমি বাংলায় কি বলি, আমাকে বাঙালিকে সাইজ করতে হইলে আরো কিছু শব্দ লাগে। যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে, এরা সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খবর নেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করে ফেসবুকে লেখে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। আল্লাহ হেদায়াত দান করুন। আলেমের বিরোধিতা করলে ইসলামের কোনো লাভ আছে? কেন করো? বরং তোমার কপাল তুমি ফুটতেছো। আবার জান্নাতের পথে যাব, পথটা চিনিও না, কত ভেজাল। একদিকে আমরা দুর্বল, আবার জান্নাতে যে যাব সেই পথও চিনি না। আবার সেই জান্নাতে যাওয়ার পথটার মধ্যেও ভেজাল। তিন দল শয়তান আমারে ব্যারিকেড দিয়া রাখছে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। ঠিক নেই? এতগুলো ঝামেলার মধ্যে জান্নাতের পথে আগাবো কেমনে? আল্লাহ কয় সাহায্য চাও। তাহলে যেই চোরার ঘরের চোরা কয় আমি একা একা জান্নাতে যাব, আমার আলেম লাগে না, পীর লাগে না, ও জীবনে জান্নাত পাইব? জীবনে সম্ভব না। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, পিছনও দিচ্ছে, আজও দেই। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, ওরা বাতেল। ওদেরকে যারা বাতেল বলে না, তারাও বাতেল। আল্লাহ হেদায়াত দান করুন।